হ্যালো সবাই, কেমন আছো? আজকে করব ডিমের কোরমা। তাই ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, এইভাবেই ভাজতে হবে যেন ডিমটা পুড়েও না যায়, আবার সুন্দরভাবে ভাজাও হয়। অনেকে দেখি ডিমটা ভাজেও না, কিন্তু আমি আবার ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভাজলে একটু বেশি ভালো হয়, যেটা আমার মনে হয়। এবার যার যেটা পছন্দ, কিন্তু ডিমটা এইভাবেই ভাজলে বেশি ভালো লাগে। তারপর ওদিকে একটু আমি মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা তেলটা গরম করার পরে দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা ছিল, তার মধ্যে একটু আদা, দুটো রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। ব্যাস, এইভাবেই কিন্তু কষাতে হবে যেন ভালো কাঁচা গন্ধটা না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে কষানোর পরে এবার যত মশলা দিতে হবে, প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে দিলাম মশলা একটা মিক্স মশলা, তারপরে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। তারপরে দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে এবারে দিতে হবে 1 চামচ জিরা গুঁড়ো দিলাম। তারপরে দেবো একটু স্বাদ মতো সেই যে পেস্ট করা ছিল কাজু কিশমিশ আর টক দই, সেটা পেস্ট করা ছিল। কি দারুণ লাগছে না দেখতে! এবার এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে, যেন দারুণভাবে কষানোটা হয়ে যায়, যেন কোনো কাঁচা কোনো দইয়ের যে গন্ধ সেটা যেন না থাকে। তাই সেটা ভালোভাবে আগে কষে নিতে হবে, যেন মশলার যে তেলটা সেটা যেন বেরিয়ে আসে। দেখো, কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে হালকা তেল বেরোতে লেগেছে। তারপরে জল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর অল্প জল দিয়েছিলাম অবশ্য, ওটা কাঁচা দুধ দিয়েছিলাম, এই গরম দুধ দিয়েছিলাম, সেটা আমার মনে নাই। ব্যাস, দেখো কি সুন্দরভাবে তরকারির কালারটা হয়ে গেল ডিমের। এরকমভাবে রান্না করলে অবশ্য খেতে ভালো লাগে। তো এইভাবে রান্নাটা করবা, দেখবা নিশ্চয়ই ভালো লাগবে যারা যারা করনি। আমি এই প্রথম রান্না করলাম, খেয়েছিলাম কিন্তু রান্নাটা প্রথম করলাম। খুব সুন্দর কালার চলে আসলো, তাই না? শেষমেশ গরম মশলা দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা কিছু উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগে না, একটু বেশিই ভালো লাগে। তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেখবে, একটু রসটা যখন কমে যাবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এবারই নামাতে হবে। ব্যাস, এইবার চলে এলাম ডাইনিং টেবিলে। কি সুন্দর লাগছে না কালারটা? হলুদ দিইনি, তবুও কি দারুণ না কালারটা! ব্যাস, এইরকম সুন্দর রান্না হলে এই যে এক